তাঁবুর বাইরে ছোট্ট রান্নার জায়গা, পাশে পড়ে থাকা কিছু কাগজ, কার্ডবোর্ড আর টুকরো টুকরো জিনিস। গ্যাসের অভাবে এগুলোই এখন রান্নার জ্বালানি। কিন্তু আগুন জ্বালানো হবে কি দিয়ে? দরকার একটি লাইটার। কিন্তু যুদ্ধের আগে যে লাইটার পাওয়া যেত ৩টি মাত্র ১ শেকেলে, এখন একটি লাইটারের দাম উঠেছে ১০০ শেকেল পর্যন্ত। ৪ সন্তানের মা নিসরিন আবু সাদার কাছে তাই একটি লাইটারও যেন দুর্লভ সম্পদ। তাঁবুতে গ্যাস নেই, তাই লাইটার ছাড়া তাঁবু যেন কোনো কাজেরই নয়। যুদ্ধের আগে ১ শেকেলে ৩টা লাইটার পাওয়া যেত, এখন একটি লাইটারের দাম ১০০ শেকেল। আমার মতো মানুষের পক্ষে ১০০ শেকেল দিয়ে একটি লাইটার কেনা সম্ভব নয়। একটি লাইটার তখন আর শুধু একজনের নয়, এক তাঁবু থেকে আরেক তাঁবু, সেখান থেকে আরও কয়েকটি পরিবারের হাতে ঘুরতে থাকে একই লাইটার। কখনো আগুন জ্বালিয়ে ফিরে আসতে হয়, আবার আগুন নিভে গেলে শুরু হয় নতুন করে চেষ্টা। সংকট যত গভীর হয়েছে ততই বদলে গেছে জীবনের ছোট ছোট হিসাব। একটি লাইটার এখন ঘুরছে ৫০টি তাঁবুতে। নষ্ট হয়ে গেলে সেটি ফেলে দেওয়ার সুযোগও নেই, মেরামত করেই আবার ব্যবহার করতে হয়। এই প্রয়োজন থেকেই লাইটার মেরামতের কাজ শুরু করেছেন হাসান আবু লতিফা। যুদ্ধের আগে ছিলেন কৃষি প্রকৌশলী, এখন ছোট্ট একটি দোকানে বসে সারাদিন নষ্ট লাইটার ঠিক করেন। লাইটার মেরামত আসলে কোনো পেশা নয়, কিন্তু মানুষের প্রয়োজন, তাদের দুর্ভোগ আর নিজের কাজের প্রয়োজনেই আমরা বাধ্য হয়ে এটাকে পেশা বানিয়েছি। মানুষের লাইটার ঠিক করা দরকার, আমারও কাজ দরকার। এই দুই প্রয়োজনেই আমাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু লাইটার মেরামত সহজ নয়। যন্ত্রাংশের সংকট, নিম্নমানের গ্যাস, সব মিলিয়ে মেরামত করা লাইটারও বেশি দিন টেকে না। আসল বুটেন গ্যাসও গাজায় ঢুকছে না, তাই বাধ্য হয়ে অন্য গ্যাস ব্যবহার করতে হচ্ছে। খুচরা যন্ত্রাংশ নষ্ট, আমরা যতটা পারি সেগুলো উদ্ধার করে ব্যবহার করি। একটি মেরামত করাতেই ২০, ২৫ বা ৩০ শেকেল লাগে। আবার ১০-২০টি তাঁবুর মানুষ একটি লাইটারের উপর নির্ভর করে, তাই সেটি দ্রুত নষ্ট হয়ে যায়। একটি ছোট লাইটারের সংকট তাই শুধু রান্নাই আটকে দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে মানুষের আয় রোজগারও। ৬ সন্তানের মা ইফতিকার আল কাফারনা রুটি বানিয়ে জীবিকা চালান। আগুন জ্বালানোর উপকরণ না থাকলে থেমে যায় তার কাজও। লাইটার থাকলে কাজ আছে, লাইটার না থাকলে কাজ বন্ধ। তখন ৩-৪ ঘন্টা বসে থাকতে হয়। আমার কাছে লাইটারটাও এখন জীবিকার একটা উৎস মনে হয়। আমরা আর কি করব? আমাদের এসব সমস্যার সমাধান দরকার। যেখানে একসময় একটি সাধারণ লাইটার ছিল সামান্য দামের দৈনন্দিন জিনিস, যুদ্ধের বাস্তবতায় সেটি এখন হয়ে উঠেছে বেঁচে থাকার প্রয়োজন। একটি ছোট আগুন জ্বালাতে গিয়েও প্রতিদিন নতুন করে টের পাচ্ছেন গাজার মানুষ, সংকট কখনো কখনো কতটা ছোট জিনিসেও লুকিয়ে থাকতে পারে। চৈতি সরওয়ার, ৭১।